আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালির রান্নাঘরে স্বাগতম। আজ আমি আমার খুব প্রিয় একটি খাবার আপনাদের মাঝে নিয়ে আসছি। যখন আমি কোনো কিছু দিয়ে ভাত খেতে পারি না, খুব খারাপ একটা অবস্থা যায়, মুখের রুচি নষ্ট হয়ে যায়, তখন আমি চটজলদি এই ভর্তাটা বানিয়ে নিই। এই ভর্তাটি যে শুধু আমারই প্রিয় তা কিন্তু না, আমার বাবা খুব পছন্দ করতেন। আজ আর আমার বাবা দুনিয়াতে নেই, আল্লাহর প্রিয় হয়ে গেছেন, কিন্তু আমি আজও খাই এবং যখনই খাই তখনই আমি আমার বাবার কথা মনে করি। আর আমি শুটকির দেশের মেয়ে, আমার বাড়ি সিলেট। তো শুটকিটা আমাদের খুব প্রিয় একটি খাবার, তবে এটা হচ্ছে সবচাইতে সহজ ও সহজভাবে একটা হাতে হাতে মাখা ভর্তা। আসেন আজ ভর্তাটা বানাই এবং আপনাদের মাঝে শেয়ার করি, আপনারাও দেখেন। এভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি তেলের মধ্যে শুকনো মরিচগুলি ভালো করে মুচমুচু করে ভেজে নিয়েছি। এখন শুটকিগুলো অল্প একটু পানি দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি, এখানে কোনো তেল দিচ্ছি না। শুধু এখানে তেল ব্যবহার হয়েছে যখন আমি শুকনো মরিচটা ভেজেছিলাম তখন। হ্যাঁ, ভর্তাটা বানানোর পরে আমি অল্প একটু কাঁচা সরিষার তেলও দিব। ভাজা শুকনো মরিচগুলোর বোটাগুলি ছাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি মরিচগুলো ভালো করে লবণ দিয়ে ভেঙে নিচ্ছি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে আমার আপলোড করা সকল ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যায় এবং আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। সত্যি বন্ধুরা, আবারও বলছি, এইভাবে একবার ভর্তাটা মাখিয়ে খেয়ে দেখবেন। আমি মরিচটা ভালো করে মেখে তার মধ্যে শুটকি এবং পেঁয়াজ ভালো করে একদম সুন্দর করে কষলিয়ে নিচ্ছি, তবে এই সময় একটু সাবধানে কষলাবেন যাতে হাতের মধ্যে কাঁটাটা যেন না লাগে। কারণ শুটকির মধ্যে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, একটু সতর্কভাবে মাখলে কাঁটা লাগার সম্ভাবনা খুবই কম থাকে, হালকা হাতে মেখে নেবেন। আর আমি এখন একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই তো ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে এবং ভর্তা আমার রেডি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।